আমার সন্তান, কেমন আছো তুমি? আজকের এই বার্তাটি তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই বার্তাটি শুধুমাত্র তোমার জন্যই আমি নিয়ে এসেছি। আমার সন্তান, মা কালী তোমাকে বলছেন, তুমি যা করছো খুব ভালো করছো। এখানে মা রানী তোমাকে বলছেন, একদম থামবে না। তোমার সাফল্যের দিকে যদি তোমার মনোযোগ থাকে, তুমি যদি নিজের মধ্যে মনোনিবেশ করো, তাহলে সেই দিন দূরে নয় যখন তুমি পুরোপুরি সেই সিংহাসনে বসবে যেখানে তোমাকে দেখে লোকেদের ধার বাঁকা হয়ে যাবে। তুমি সেই উচ্চতায় যেতে চলেছ, সেই উচ্চতায় যেখানে বলে না যে দেখতে দেখতে লোকেদের ঘাড় বাঁকা হয়ে যায়, ঠিক সেই শক্তি আমি এখানে তোমাদের মধ্যে অনুভব করছি। যদি আমার উপর বিশ্বাস রাখো, তাহলে আমার এই ভিডিওটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো এবং কমেন্টে জয় মা কালী অবশ্যই লেখো। আমার সন্তান, তোমরা লোকেদের ঘাড় বাঁকা করে দেবে, কারণ তোমরা সেই স্তরে যাচ্ছ, কারণ তোমাদের মনোযোগ এখন সেখানেই আছে, অন্য কোথাও মনোযোগ যাচ্ছে না। আমি এখানে এই জিনিসগুলো পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। তোমাদের শক্তি এখন তোমাদের সাফল্য, তোমাদের লক্ষ্যের দিকে আছে। তোমরা খুব বেশি মনোনিবেশ করছো এবং এই কারণে অনেক লোক তোমাদের প্রতি আকৃষ্ট হচ্ছে। এমনকি সেই লোকেরাও আকৃষ্ট হচ্ছে যারা তোমাদের পছন্দ করে, যারা তোমাদের আগে থেকেই খুব পছন্দ করে। তোমরা তাদের জীবন, তাদের গর্ব, যাই হও না কেন, তারা তোমাদের খুব পছন্দ করে, তোমাদের নিয়ে খুব গর্বিত, খুব বেশি গর্বিত, খুব বেশি। আর সেই লোকেরা যারা একসময় তোমাদের কিছুই মনে করতো না, যারা তোমাদের প্রত্যাখ্যান করেছিল, আজ তারা অনুশোচনার তিক্ত স্বাদ নিচ্ছে এবং তাদের নৌকা পুরোপুরি টলমল করছে যে কি হারালো, কোন জিনিস হারালো, কোন সুযোগ হারালো, আজ কি হারালো। তোমার জীবনের গুরুত্বপূর্ণ বার্তা। আমি কত বড় ভুল করেছিলাম। তখন কেন কেউ আমাকে বোঝায়নি যে এই মানুষটি শুধু সাধারণ কেউ নয়, বরং তার লেভেল অনেক উঁচুতে, সে তার জীবনে বিশাল কিছু করবে। এখন আমি বুঝতে পারছি, সেই আঘাত, সেই অবহেলা না পেলে আজ আমি এত পরিশ্রম করতাম না, এতটা এগোতে পারতাম না। তাই ধন্যবাদ তাদের, যারা আমাকে ভেঙে দিয়েছিল, কারণ সেখান থেকেই আমি নিজেকে নতুন করে গড়তে পেরেছি। হয়তো এটা মা কালী এর ইচ্ছাই ছিল, তাই তিনি আমার জীবনে কিছু কার্মিক মানুষ পাঠালেন, যারা আমাকে ধাক্কা দিল, আমাকে কষ্ট দিল, কিন্তু সেই আঘাতই আমাকে ধাপে ধাপে উঁচুতে উঠতে শিখিয়েছে। তাই আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি, সেখানে পৌঁছানোর পেছনে তাদেরও একটা অবদান আছে, সেটাকে অস্বীকার করতে পারবো না। কিন্তু একটা জিনিস খুব খারাপ লাগে, যখন আমি কিছুই ছিলাম না, তখন কেন তারা আমাকে সম্মান দিল না, কেন তারা আমাকে ছোট করে দেখলো, কেন তারা আমাকে অবহেলা করলো। আর আজ যখন আমি আমার জীবনে এগিয়ে যাচ্ছি, সাফল্যের পথে হাঁটছি, তখন হঠাৎ তাদের আমাকে মনে পড়ছে। আজ তারা আমাকে আবার কাছে টানতে চাইবে, মিষ্টি মিষ্টি কথা বলবে, দুঃখ প্রকাশ করবে, আমি ভুল করেছি বলবে। কিন্তু আমি কি জানি না এরা আসলে কে, এদের আসল উদ্দেশ্য কি। আমি আর ছোট নেই, আমি আর বোকা নই। আমি জানি এরা আমার জীবনে আবার ঢোকার চেষ্টা করবে, বন্ধু হওয়ার চেষ্টা করবে। কিন্তু আমি কি সত্যি তাদের সেই সুযোগ দেব? মা কালী আমায় শক্তি দিক, যেন আমি সঠিক সিদ্ধান্ত নিতে পারি। এটাই এই মুহূর্তের শক্তিশালী বার্তা। তুমি কি এই শক্তিকে অনুভব করছো? যদি হ্যাঁ, তাহলে জয় মা কালী লিখে জানিয়ে দাও। তোমাকে ফাঁসানোর চেষ্টা চলছে। যদি তোমার কোনো প্রাক্তন প্রেমিক থাকে, যে একসময় তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, তোমার কষ্টের সময়ে তোমার পাশে থাকেনি, তাহলে জেনে রাখো, সে এখন তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখছে। কোথাও থেকে তোমাকে অনুসরণ করছে, হয়তো তোমার সোশ্যাল মিডিয়া থেকে, অথবা এমন কেউ আছে যে তোমার ব্যক্তিগত তথ্য ও খবরাখবর তাকে দিচ্ছে। খুব সাবধান থেকো, কারণ কেউ একজন তোমার চারপাশেই আছে যে তোমার সমস্ত তথ্য বাইরে পাচার করছে। তুমি এখন কি করছো? তুমি সিঙ্গেল না বিবাহিত? তোমার জীবন কেমন চলছে? তুমি কোথায় যাচ্ছ, কার সঙ্গে মিশছ, এই সব কিছু সে জানার চেষ্টা করছে। এই শক্তি এতটাই প্রবল যে এটা স্পষ্ট যে সে তোমার ব্যাপারে ভীষণ আগ্রহী। কিন্তু তোমার মনে আছে তো, এই সেই মানুষ যে একসময় তোমাকে বলেছিল তুমি কিছুই নও, সেই মানুষ যে তোমার দুর্দিনে পাশে ছিল না, যে তোমার কষ্ট, দারিদ্র আর সংগ্রামের সময়ে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল। সে এখন ফিরে আসতে চায়, কারণ সে বুঝতে পেরেছে তুমি সেই আগের মানুষ নও। তুমি এখন শক্তিশালী, প্রতিষ্ঠিত এবং নিজের পথ নিজেই তৈরি করছো। কিন্তু তোমাকে ঠিক করতে হবে, তুমি কি আবার সেই পুরনো ফাঁদে পড়বে, নাকি তুমি মাথা উঁচু করে এগিয়ে যাবে। এই সময়টাতে একটুও দুর্বল হও না। যতই অনুনয় বিনয় করুক, যতই মিষ্টি কথা বলুক, তুমি জানো এর আসল রূপ কি। এই মানুষটি যদি সত্যি তোমার ভালো চাইতো, তাহলে তোমার খারাপ সময়ে পাশে থাকতো, তাই না? তাই শক্ত থাকো, কোনোভাবেই পুরনো ভুলগুলোকে আবার জীবনে জায়গা দিও না, কারণ তুমি এগিয়ে যাচ্ছ।
আর যারা তোমাকে একসময় ফেলে গিয়েছিল তারা আজ শুধু আফসোস করবে। তুমি যদি সত্যিই শক্ত থাকতে চাও তাহলে নিচে জয় মা কালী লিখে কমেন্ট করো। তুমি জানো এদের মানসিকতা কেমন, তাদের লোভ কতটা গভীর, তাদের আচরণ কতটা নিচু স্তরের। তোমার জানা আছে এদের চিন্তা কতটা সংকীর্ণ? এরা শুধু টাকার পেছনে দৌড়ায়, মানুষ তাদের কাছে কোনো মূল্য রাখে না। যদি টাকা থাকে তবে এরা পাশে দাঁড়াবে, আর যদি না থাকে তবে মুহূর্তেই দূরে সরে যাবে। তুমি কি জানো যেই মুহূর্তে তোমার উন্নতি শুরু হয়েছে, যেই মুহূর্তে মা কালী তোমার উপর আশীর্বাদ বর্ষণ করছেন, তখনই এরা ফিরতে চাইবে। এক সপ্তাহের মধ্যেই দেখবে এদের কোনো ফোন আসবে, কোনো মেসেজ আসবে, এমনকি কিছু আত্মীয় হঠাৎ তোমার বাড়িতে চলে আসতে পারে। এই সব কিছুর পেছনে শুধু একটাই কারণ, এখন তুমি সাফল্যের পথে আছো, কিন্তু তুমি এখন বদলে গেছো। তুমি আর সেই মানুষ নও যাকে একসময় অবহেলা করা হয়েছিল। তোমার অবস্থান এখন অনেক উঁচুতে। মা ভদ্রকালী, মা রাধার আশীর্বাদ তোমার উপর আছে। তুমি প্রতিদিন উন্নতির পথে এগিয়ে যাচ্ছ। রাতারাতি বদলে যাচ্ছে তোমার জীবন। যদি তুমি সত্যিই ফোকাসড থাকো, যদি তোমার লক্ষ্য স্থির থাকে, তাহলে তোমাকে কেউ থামাতে পারবে না। তবে যদি তুমি এখনো কাঁদছো, যদি তুমি এখনো হারানো অতীতের জন্য হাহাকার করছো, তবে এই বার্তা তোমার জন্য নয়। এই বার্তা তাদের জন্য যারা স্বপ্ন দেখে, যারা লক্ষ্যের জন্য লড়াই করে, যারা নিজের ভাগ্য নিজে গড়তে চায়। তুমি যদি লেখালেখি করো, যদি তুমি গভীরভাবে অনুভব করো, তাহলে তোমার কলম একদিন বিশ্বকে নাড়িয়ে দেবে। যদি তুমি সৃষ্টিশীল হও, তাহলে তোমার প্রতিভা একদিন আলো ছড়াবে। তাই এখনই সিদ্ধান্ত নাও, তুমি কি অতীতে আটকে থাকবে, নাকি নিজের ভবিষ্যৎ গড়ে তোলার পথে হাঁটবে? তোমার শক্তি, তোমার গর্ব। তুমি জানো কি তুমি কতটা শক্তিশালী? মা কালী নিজে তোমার পথ দেখাচ্ছেন। তোমার চিন্তাধারা অসাধারণ, উচ্চতর মাত্রার। তুমি যা কল্পনা করো তা বাস্তবে রূপ নেয়। তোমার কণ্ঠে এমন এক জাদু আছে যা সবাইকে মুগ্ধ করে। যখন তুমি কথা বলো, মানুষ নীরব হয়ে শোনে। যখন তুমি লেখো, শব্দগুলো অনুভূতি হয়ে ওঠে। তুমি শুধু স্বপ্ন দেখো না, তুমি সেগুলো পূরণ করতেও জানো। তোমার মনোবল এতটাই দৃঢ় যে যখন তুমি কোনো সিদ্ধান্ত নাও, তখন দ্বিধা থাকে না। আগে, পরে বা মাঝপথে কখনো তুমি পিছিয়ে যাও না। তোমার কর্মক্ষমতা ঈশ্বর প্রদত্ত, কারণ তুমি মা কালীর আশীর্বাদ ধন্য। এই শক্তি, এই সামর্থ্য তোমার সত্য পরিচয়। তুমি জানো তুমি যা চাও তা অর্জন করতে পারবে। শুধু নিজের উপর বিশ্বাস রাখো, কারণ তুমি সৃষ্টির এক অনন্য রত্ন। জয় মা কালী। এই কথাগুলো যদি তোমার হৃদয় লাগে, তাহলে জয় মা কালী লিখে নিজের শক্তিকে স্বীকার করো। তোমার জীবনের নতুন শুরু। প্রিয় সন্তান, আজকের বার্তাটি তোমার জন্য বিশেষ। তোমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে। তুমি কি প্রস্তুত? তুমি এমন একজন যে শুধু স্বপ্ন দেখে না, সেই স্বপ্ন পূরণ করতেও জানে। তোমার পরিকল্পনা নিখুঁত, তোমার লক্ষ্য স্পষ্ট। তুমি আগে তোমার প্রফেশনাল কাজ শেষ করো, কারণ তুমি জানো প্রথমে দায়িত্ব, তারপর অন্য কিছু। আর ঠিক এই কারণেই তুমি সবার থেকে আলাদা। তোমার শরীর ও মন দুটোই শক্তিশালী। তুমি ফিজিক্যাল ওয়ার্কও ভালোবাসো, হয়তো জিম, হয়তো যোগব্যায়াম, কিংবা সৃজনশীল কিছু। কিন্তু তার আগে তোমার মূল লক্ষ্য পূরণ করা তোমার প্রথম কাজ। তুমি জানো আগে পরিশ্রম, তারপর সাফল্য। তাহলে বলো, তুমি কি প্রস্তুত? হ্যাঁ, আমি প্রস্তুত লিখে এই বার্তাকে গ্রহণ করো। তোমার জীবনে এক নতুন সকাল আসছে, নতুন দিগন্ত খুলছে। মা কালী তোমার পাশে আছেন। জয় মা কালী। প্রিয় সন্তান, তোমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আগামীকাল সকালেই তুমি অনুভব করবে যে কিছু বদলে গেছে, কিছু নতুন শুরু হয়েছে। কিন্তু মনে রেখো, তোমাকে অতীতের সব দুঃখ, কষ্ট ও যন্ত্রণাকে পেছনে ফেলে এগিয়ে যেতে হবে। কালকের সোনালী সকাল তোমার জন্য এক অপূর্ব সুযোগ নিয়ে আসছে। হ্যাঁ, এটি তোমার জন্যই। এক সুন্দর জীবন, এক আশীর্বাদপূর্ণ অধ্যায় অপেক্ষা করছে। যেখানে তুমি একসময় সম্পূর্ণ ভেঙে পড়েছিলে, আজ সেই একই জীবন তোমাকে নতুন করে গড়ে তুলতে চলেছে। বিশ্বাস রেখো, আমার সৃষ্টি করা এই মহাজাগতিক প্রক্রিয়ার ওপর আস্থা রাখো। নিজেকে ভেঙে পড়তে দিও না। এখন তোমার সময় এসেছে। এই দিব্য বার্তা যদি তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে 999 লিখে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ আজ এই পবিত্র বার্তা বিশেষভাবে তোমাকে বেছে নিয়েছে। তুমি এখন সেই দুঃখময় জীবন থেকে বেরিয়ে আসতে চলেছ। তুমি সেই আনন্দ,
সেই প্রেম, সেই সুখ এবং সেই ভালোবাসা পেতে চলেছ যা তোমার ভাগ্য থেকে কেউ কেড়ে নিতে পারবে না। যদি তোমার বিশ্বাস অটল থাকে তাহলে 222 লিখে নিজের আস্থা প্রকাশ করো। এই বার্তা তোমার কাছে আসা মানেই দিব্য শক্তি তোমাকে কিছু বলতে চাইছে। তুমি ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছ তোমার জীবনে যে যা অশান্তি এনেছিল তাকে পিছনে ফেলে এগিয়ে যাবে, আর এখন তোমার জন্য এক নতুন আনন্দময় ও আশীর্বাদপূর্ণ জীবনের দ্বার খুলতে চলেছে। প্রিয় সন্তান, তোমার জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তারা আজ নিজেরাই অশান্তিতে ভুগছে, কারণ তুমি সেই ফাঁদ থেকে মুক্ত হয়েছ। তুমি এখন নিজের সুখ ও সাফল্যের পথে দ্রুত এগিয়ে চলেছ। তোমার ব্যক্তিত্ব আজ অসাধারণ দীপ্তিতে ভরে উঠেছে। তুমি অনেক কষ্ট সহ্য করেছ, অর্থ কষ্ট, অবহেলা, অপমান, সবকিছুর মধ্য দিয়ে তুমি এগিয়ে গিয়েছ। কিন্তু মনে রেখো, তোমার হৃদয়ে যে ঈশ্বরের প্রেম বাস করে সেটাই তোমাকে বিশেষ করেছে। ঈশ্বর তোমাকে সম্রাটের মতো আশীর্বাদ দিচ্ছেন। শীঘ্রই তোমার জীবনে এক অলৌকিক পরিবর্তন আসতে চলেছে। তোমার পরিবারে খুব শীঘ্রই এক শুভ চমক অপেক্ষা করছে, কারণ তুমি নিজেকে সম্পূর্ণভাবে মাতা রানী এর চরণে সমর্পণ করেছ। এখন দিব্য শক্তি ও তোমার পূর্বপুরুষেরা তোমার রক্ষা করছেন। তুমি শাহী ও দেবীয় শক্তির উত্তরাধিকারী, তাই তোমার বিরুদ্ধে কোনো কালো শক্তি টিকে থাকতে পারে না। যারা তোমাকে অবহেলা করেছিল তারা এখন নিজেদের ভুল বুঝতে পারছে। তোমার মূল্য এখন তাদের কাছে স্পষ্ট। তারা এখন তোমার সামনে আসতেও ভয় পাচ্ছে। তুমি ন্যায়ের পথে আছো, আর এখন স্বয়ং মহাশক্তি তোমার পক্ষে ন্যায় প্রতিষ্ঠা করবে। তারা যারা তোমার সঙ্গে অন্যায় করেছিল এখন তারাই সেই অন্যায়ের শিকার হবে। তোমার সময় এসে গেছে। নিজের পরিশ্রম, শক্তি আর বিশ্বাসকে শক্ত রাখো। তুমি এখন তোমার জীবনের সত্যিকারের বিজয়ের পথে। প্রিয় সন্তান, তুমি অত্যন্ত সাহসী। তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা তোমাকে কষ্ট দেওয়ার কোনো সুযোগ ছাড়েনি, কিন্তু কঠিন সময়ে মাতা রানী সবসময় তোমার পাশে ছিলেন। আর সেই কারণেই আজ তোমার জীবনে প্রতিটি দিক থেকে সুখ ও সমৃদ্ধি প্রবাহিত হচ্ছে। তোমার অর্থনৈতিক স্থিতিশীলতা আসছে। তোমার প্রেমজীবনের সমস্ত দ্বিধা দূর হচ্ছে। তুমি এখন এক রাজকীয় জীবনের অধিকারী। যে কোনো আর্থিক সংকট বা মানসিক বিপর্যয় দূর করতে মাতা রানী নিজে তোমাকে অগাধ সম্পদের আশীর্বাদ দিচ্ছেন। খুব শীঘ্রই তোমার জীবনে এক বিশাল সম্মান আসছে। তুমি একটি গৌরবময় পদ লাভ করতে চলেছ। তোমার শত্রুরা যতই বাধা দেওয়ার চেষ্টা করুক না কেন, তারা তোমার সাফল্যের পথে বাধা হতে পারবে না, কারণ তোমার জীবন এখন স্বয়ং দিব্য শক্তি দ্বারা পরিচালিত। তাই এই পবিত্র বার্তাটি গ্রহণ করো। এই আশীর্বাদ যদি তোমার হৃদয়ে স্থান পায় তাহলে কমেন্টে 3 বার দিব্য শক্তি লিখে জানাও। তোমার ভাগ্যে শুধু বিজয় লেখা আছে। বিশ্বাস রাখো, তোমার সময় এসে গেছে। তোমার রক্ষা করছেন স্বয়ং দিব্য শক্তি। তারা তোমার শত্রুদের প্রতিটি ষড়যন্ত্র ব্যর্থ করে দিচ্ছেন। তোমার ভাগ্যে লেখা আছে সাফল্য, সমৃদ্ধি এবং সুখ। বিশ্বাস করো, এই আশীর্বাদ যদি তোমার হৃদয় সত্যি অনুভূত হয় তাহলে কমেন্টে 1111 লিখে তোমার গ্রহণযোগ্যতা প্রকাশ করো। যদি তুমি মাতা রানীর কৃপা লাভ করতে চাও তাহলে এই ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। আর জয় মা আদিশক্তি লিখে তোমার ভক্তি প্রকাশ করো। এই বার্তা শুধু একটি বার্তা নয়, এটি তোমার জীবনে প্রচুর সমৃদ্ধি ও সৌভাগ্য আনতে চলেছে। তাই দয়া করে এটি উপেক্ষা করো না। তোমার ভাগ্য তোমাকে নতুন এক দিগন্তের দিকে ডাকছে। আমার সন্তান, কেমন আছো তুমি? আজকের এই বার্তাটি তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই বার্তাটি শুধুমাত্র তোমার জন্যই আমি নিয়ে এসেছি। আমার সন্তান, মা কালী তোমাকে বলছেন তুমি যা করছো খুব ভালো করছো। এখানে মা রানী তোমাকে বলছেন একদম থামবে না। তোমার সাফল্যের দিকে যদি তোমার মনোযোগ থাকে, তুমি যদি নিজের মধ্যে মনোনিবেশ করো, তাহলে সেই দিন দূরে নয় যখন তুমি পুরোপুরি সেই সিংহাসনে বসবে যেখানে তোমাকে দেখে লোকেদের ঘাড় বাঁকা হয়ে যাবে। তুমি সেই উচ্চতায় যেতে চলেছ, সেই উচ্চতায় যেখানে বলে না যে দেখতে দেখতে লোকেদের ঘাড় বাঁকা হয়ে যায়, ঠিক সেই শক্তি আমি এখানে তোমাদের মধ্যে অনুভব করছি। যদি আমার উপর বিশ্বাস রাখো তাহলে আমার এই ভিডিওটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো এবং কমেন্টে জয় মা কালী অবশ্যই লেখো। আমার সন্তান, তোমরা লোকেদের ঘাড় বাঁকা করে দেবে, কারণ তোমরা সেই স্তরে যাচ্ছ, কারণ তোমাদের মনোযোগ এখন সেখানেই আছে, অন্য কোথাও মনোযোগ যাচ্ছে না। আমি এখানে এই জিনিসগুলো পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। তোমাদের শক্তি এখন তোমাদের সাফল্য, তোমাদের লক্ষ্যের দিকে আছে। তোমরা খুব বেশি মনোনিবেশ করছো এবং এই কারণে অনেক লোক তোমাদের প্রতি আকৃষ্ট হচ্ছে। এমনকি সেই লোকেরাও আকৃষ্ট হচ্ছে যারা তোমাদের পছন্দ করে, যারা তোমাদের আগে থেকেই খুব পছন্দ করে। তোমরা তাদের জীবন, তাদের গর্ব, যাই হও না কেন, তারা তোমাদের খুব পছন্দ করে
তোমাদের নিয়ে খুব গর্বিত, খুব বেশি গর্বিত, খুব বেশি। আর সেই লোকেরা যারা একসময় তোমাদের কিছুই মনে করতো না, যারা তোমাদের প্রত্যাখ্যান করেছিল, আজ তারা অনুশোচনার তিক্ত স্বাদ নিচ্ছে এবং তাদের নৌকা পুরোপুরি টলমল করছে যে কি হারালো, কোন জিনিস হারালো, কোন সুযোগ হারালো, আজ কি হারালো। তোমার জীবনের গুরুত্বপূর্ণ বার্তা। আমি কত বড় ভুল করেছিলাম। তখন কেন কেউ আমাকে বোঝায়নি যে এই মানুষটি শুধু সাধারণ কেউ নয়, বরং তার লেভেল অনেক উঁচুতে, সে তার জীবনে বিশাল কিছু করবে। এখন আমি বুঝতে পারছি, সেই আঘাত, সেই অবহেলা না পেলে আজ আমি এত পরিশ্রম করতাম না, এতটা এগোতে পারতাম না। তাই ধন্যবাদ তাদের, যারা আমাকে ভেঙে দিয়েছিল, কারণ সেখান থেকেই আমি নিজেকে নতুন করে গড়তে পেরেছি। হয়তো এটা মা কালী এর ইচ্ছাই ছিল, তাই তিনি আমার জীবনে কিছু কার্মিক মানুষ পাঠালেন, যারা আমাকে ধাক্কা দিল, আমাকে কষ্ট দিল, কিন্তু সেই আঘাতই আমাকে ধাপে ধাপে উঁচুতে উঠতে শিখিয়েছে। তাই আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি, সেখানে পৌঁছানোর পেছনে তাদেরও একটা অবদান আছে, সেটাকে অস্বীকার করতে পারবো না। কিন্তু একটা জিনিস খুব খারাপ লাগে, যখন আমি কিছুই ছিলাম না, তখন কেন তারা আমাকে সম্মান দিল না? কেন তারা আমাকে ছোট করে দেখল? কেন তারা আমাকে অবহেলা করলো? আর আজ যখন আমি আমার জীবনে এগিয়ে যাচ্ছি, সাফল্যের পথে হাঁটছি, তখন হঠাৎ তাদের আমাকে মনে পড়ছে। আজ তারা আমাকে আবার কাছে টানতে চাইবে, মিষ্টি মিষ্টি কথা বলবে, দুঃখ প্রকাশ করবে, আমি ভুল করেছি বলবে। কিন্তু আমি কি জানি না এরা আসলে কে? এদের আসল উদ্দেশ্য কি? আমি আর ছোট নেই, আমি আর বোকা নই। আমি জানি এরা আমার জীবনে আবার ঢোকার চেষ্টা করবে, বন্ধু হওয়ার চেষ্টা করবে। কিন্তু আমি কি সত্যিই তাদের সেই সুযোগ দেব? মা কালী আমায় শক্তি দিক, যেন আমি সঠিক সিদ্ধান্ত নিতে পারি। এটাই এই মুহূর্তের শক্তিশালী বার্তা। তুমি কি এই শক্তিকে অনুভব করছো? যদি হ্যাঁ, তাহলে জয় মা কালী লিখে জানিয়ে দাও। তোমাকে ফাঁসানোর চেষ্টা চলছে। যদি তোমার কোনো প্রাক্তন প্রেমিক থাকে, যে একসময় তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, তোমার কষ্টের সময়ে তোমার পাশে থাকেনি, তাহলে জেনে রাখো, সে এখন তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখছে। কোথাও থেকে তোমাকে অনুসরণ করছে, হয়তো তোমার সোশ্যাল মিডিয়া থেকে, অথবা এমন কেউ আছে যে তোমার ব্যক্তিগত তথ্য ও খবরাখবর তাকে দিচ্ছে। খুব সাবধান থেকো, কারণ কেউ একজন তোমার চারপাশেই আছে যে তোমার সমস্ত তথ্য বাইরে পাচার করছে। তুমি এখন কি করছো? তুমি সিঙ্গেল না বিবাহিত? তোমার জীবন কেমন চলছে? তুমি কোথায় যাচ্ছ? কার সঙ্গে মিশছো? এই সব কিছু সে জানার চেষ্টা করছে। এই শক্তি এতটাই প্রবল যে এটা স্পষ্ট যে সে তোমার ব্যাপারে ভীষণ আগ্রহী। কিন্তু তোমার মনে আছে তো, এই সেই মানুষ যে একসময় তোমাকে বলেছিল তুমি কিছুই নও। সেই মানুষ যে তোমার দুর্দিনে পাশে ছিল না, যে তোমার কষ্ট, দারিদ্র্য আর সংগ্রামের সময়ে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল। সে এখন ফিরে আসতে চায়, কারণ সে বুঝতে পেরেছে তুমি সেই আগের মানুষ নও। তুমি এখন শক্তিশালী, প্রতিষ্ঠিত এবং নিজের পথ নিজেই তৈরি করছো। কিন্তু তোমাকে ঠিক করতে হবে, তুমি কি আবার সেই পুরনো ফাঁদে পড়বে, নাকি তুমি মাথা উঁচু করে এগিয়ে যাবে? এই সময়টাতে একটুও দুর্বল হও না। যতই অনুনয় বিনয় করুক, যতই মিষ্টি কথা বলুক, তুমি জানো এর আসল রূপ কি। এই মানুষটি যদি সত্যি তোমার ভালো চাইতো, তাহলে তোমার খারাপ সময়ে পাশে থাকতো, তাই না? তাই শক্ত থাকো, কোনোভাবেই পুরনো ভুলগুলোকে আবার জীবনে জায়গা দিও না, কারণ তুমি এগিয়ে যাচ্ছ। আর যারা তোমাকে একসময় ফেলে গিয়েছিল, তারা আজ শুধু আফসোস করবে। তুমি যদি সত্যিই শক্ত থাকতে চাও, তাহলে নিচে জয় মা কালী লিখে কমেন্ট করো। তুমি জানো এদের মানসিকতা কেমন, তাদের লোভ কতটা গভীর, তাদের আচরণ কতটা নিচু স্তরের। তোমার জানা আছে এদের চিন্তা কতটা সংকীর্ণ? এরা শুধু টাকার পেছনে দৌড়ায়, মানুষ তাদের কাছে কোনো মূল্য রাখে না। যদি টাকা থাকে তবে এরা পাশে দাঁড়াবে, আর যদি না থাকে তবে মুহূর্তেই দূরে সরে যাবে। তুমি কি জানো, যেই মুহূর্তে তোমার উন্নতি শুরু হয়েছে, যেই মুহূর্তে মা কালী তোমার উপর আশীর্বাদ বর্ষণ করছেন, তখনই এরা ফিরতে চাইবে। এক সপ্তাহের মধ্যেই দেখবে এদের কোনো ফোন আসবে, কোনো মেসেজ আসবে, এমনকি কিছু আত্মীয় হঠাৎ তোমার বাড়িতে চলে আসতে পারে। এই সব কিছুর পেছনে শুধু একটাই কারণ, এখন তুমি সাফল্যের পথে আছো। কিন্তু তুমি এখন বদলে গেছো। তুমি আর সেই মানুষ নও যাকে একসময় অবহেলা করা হয়েছিল। তোমার অবস্থান এখন অনেক উঁচুতে। মা ভদ্রকালী, মা রাধার আশীর্বাদ তোমার উপর আছে। তুমি প্রতিদিন উন্নতির পথে এগিয়ে যাচ্ছ। রাতারাতি বদলে যাচ্ছে তোমার জীবন। যদি তুমি সত্যিই ফোকাসড থাকো, যদি তোমার লক্ষ্য স্থির থাকে, তাহলে তোমাকে কেউ থামাতে পারবে না। তবে যদি তুমি এখনো কাঁদছো,
যদি তুমি এখনো হারানো অতীতের জন্য হাহাকার করছো, তবে এই বার্তা তোমার জন্য নয়। এই বার্তা তাদের জন্য যারা স্বপ্ন দেখে, যারা লক্ষ্যের জন্য লড়াই করে, যারা নিজের ভাগ্য নিজে গড়তে চায়। তুমি যদি লেখালেখি করো, যদি তুমি গভীরভাবে অনুভব করো, তাহলে তোমার কলম একদিন বিশ্বকে নাড়িয়ে দেবে। যদি তুমি সৃষ্টিশীল হও, তাহলে তোমার প্রতিভা একদিন আলো ছড়াবে। তাই এখনই সিদ্ধান্ত নাও, তুমি কি অতীতে আটকে থাকবে, নাকি নিজের ভবিষ্যৎ গড়ে তোলার পথে হাঁটবে? তোমার শক্তি, তোমার গর্ব। তুমি জানো কি তুমি কতটা শক্তিশালী? মা কালী নিজে তোমার পথ দেখাচ্ছেন। তোমার চিন্তাধারা অসাধারণ, উচ্চতর মাত্রার। তুমি যা কল্পনা করো তা বাস্তবে রূপ নেয়। তোমার কণ্ঠে এমন এক জাদু আছে যা সবাইকে মুগ্ধ করে। যখন তুমি কথা বলো, মানুষ নীরব হয়ে শোনে। যখন তুমি লেখো, শব্দগুলো অনুভূতি হয়ে ওঠে। তুমি শুধু স্বপ্ন দেখো না, তুমি সেগুলো পূরণ করতেও জানো। তোমার মনোবল এতটাই দৃঢ় যে যখন তুমি কোনো সিদ্ধান্ত নাও, তখন দ্বিধা থাকে না। আগে, পরে বা মাঝপথে কখনো তুমি পিছিয়ে যাও না। তোমার কর্মক্ষমতা ঈশ্বর প্রদত্ত, কারণ তুমি মা কালীর আশীর্বাদধন্য। এই শক্তি, এই সামর্থ্য তোমার সত্য পরিচয়। তুমি জানো তুমি যা চাও তা অর্জন করতে পারবে। শুধু নিজের উপর বিশ্বাস রাখো, কারণ তুমি সৃষ্টির এক অনন্য রত্ন। জয় মা কালী। এই কথাগুলো যদি তোমার হৃদয় লাগে, তাহলে জয় মা কালী লিখে নিজের শক্তিকে স্বীকার করো। তোমার জীবনের নতুন শুরু। প্রিয় সন্তান, আজকের বার্তাটি তোমার জন্য বিশেষ। তোমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে। তুমি কি প্রস্তুত? তুমি এমন একজন যে শুধু স্বপ্ন দেখে না, সেই স্বপ্ন পূরণ করতেও জানে। তোমার পরিকল্পনা নিখুঁত, তোমার লক্ষ্য স্পষ্ট। তুমি আগে তোমার প্রফেশনাল কাজ শেষ করো, কারণ তুমি জানো প্রথমে দায়িত্ব, তারপর অন্য কিছু। আর ঠিক এই কারণেই তুমি সবার থেকে আলাদা। তোমার শরীর ও মন দুটোই শক্তিশালী। তুমি ফিজিক্যাল ওয়ার্কও ভালোবাসো, হয়তো জিম, হয়তো যোগব্যায়াম কিংবা সৃজনশীল কিছু। কিন্তু তার আগে তোমার মূল লক্ষ্য পূরণ করা তোমার প্রথম কাজ। তুমি জানো আগে পরিশ্রম, তারপর সাফল্য। তাহলে বলো, তুমি কি প্রস্তুত? হ্যাঁ, আমি প্রস্তুত লিখে এই বার্তাকে গ্রহণ করো। তোমার জীবনে এক নতুন সকাল আসছে, নতুন দিগন্ত খুলছে। মা কালী তোমার পাশে আছেন। জয় মা কালী। প্রিয় সন্তান, তোমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আগামীকাল সকালেই তুমি অনুভব করবে যে কিছু বদলে গেছে, কিছু নতুন শুরু হয়েছে। কিন্তু মনে রেখো, তোমাকে অতীতের সব দুঃখ, কষ্ট ও যন্ত্রণাকে পেছনে ফেলে এগিয়ে যেতে হবে। কালকের সোনালী সকাল তোমার জন্য এক অপূর্ব সুযোগ নিয়ে আসছে। হ্যাঁ, এটি তোমার জন্যই। এক সুন্দর জীবন, এক আশীর্বাদপূর্ণ অধ্যায় অপেক্ষা করছে। যেখানে তুমি একসময় সম্পূর্ণ ভেঙে পড়েছিলে, আজ সেই একই জীবন তোমাকে নতুন করে গড়ে তুলতে চলেছে। বিশ্বাস রেখো, আমার সৃষ্টি করা এই মহাজাগতিক প্রক্রিয়ার ওপর আস্থা রাখো। নিজেকে ভেঙে পড়তে দিও না। এখন তোমার সময় এসেছে। এই দিব্য বার্তা যদি তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে 999 লিখে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ আজ এই পবিত্র বার্তা বিশেষভাবে তোমাকে বেছে নিয়েছে। তুমি এখন সেই দুঃখময় জীবন থেকে বেরিয়ে আসতে চলেছ। তুমি সেই আনন্দ, সেই প্রেম, সেই সুখ এবং সেই ভালোবাসা পেতে চলেছ যা তোমার ভাগ্য থেকে কেউ কেড়ে নিতে পারবে না। যদি তোমার বিশ্বাস অটল থাকে, তাহলে 222 লিখে নিজের আস্থা প্রকাশ করো। এই বার্তা তোমার কাছে আসা মানেই দিব্য শক্তি তোমাকে কিছু বলতে চাইছে। তুমি ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছ, তোমার জীবনে যে যা অশান্তি এনেছিল তাকে পিছনে ফেলে এগিয়ে যাবে। আর এখন তোমার জন্য এক নতুন, আনন্দময় ও আশীর্বাদপূর্ণ জীবনের দ্বার খুলতে চলেছে। প্রিয় সন্তান, তোমার জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, তারা আজ নিজেরাই অশান্তিতে ভুগছে, কারণ তুমি সেই ফাঁদ থেকে মুক্ত হয়েছ। তুমি এখন নিজের সুখ ও সাফল্যের পথে দ্রুত এগিয়ে চলেছ। তোমার ব্যক্তিত্ব আজ অসাধারণ দীপ্তিতে ভরে উঠেছে। তুমি অনেক কষ্ট সহ্য করেছ, অর্থ কষ্ট, অবহেলা, অপমান, সবকিছুর মধ্য দিয়ে তুমি এগিয়ে গিয়েছ। কিন্তু মনে রেখো, তোমার হৃদয়ে যে ঈশ্বরের প্রেম বাস করে, সেটাই তোমাকে বিশেষ করেছে। ঈশ্বর তোমাকে সম্রাটের মতো আশীর্বাদ দিচ্ছেন। শীঘ্রই তোমার জীবনে এক অলৌকিক পরিবর্তন আসতে চলেছে। তোমার পরিবারে খুব শীঘ্রই এক শুভ চমক অপেক্ষা করছে, কারণ তুমি নিজেকে সম্পূর্ণভাবে মাতা রানী এর চরণে সমর্পণ করেছ। এখন দিব্য শক্তি ও তোমার পূর্বপুরুষেরা তোমার রক্ষা করছেন। তুমি শাহী ও দেবীয় শক্তির উত্তরাধিকারী, তাই তোমার বিরুদ্ধে কোনো কালো শক্তি টিকে থাকতে পারে না। যারা তোমাকে অবহেলা করেছিল, তারা এখন নিজেদের ভুল বুঝতে পারছে।
তোমার মূল্য এখন তাদের কাছে স্পষ্ট। তারা এখন তোমার সামনে আসতেও ভয় পাচ্ছে। তুমি ন্যায়ের পথে আছো, আর এখন স্বয়ং মহাশক্তি তোমার পক্ষে ন্যায় প্রতিষ্ঠা করবে। তারা যারা তোমার সঙ্গে অন্যায় করেছিল, এখন তারাই সেই অন্যায়ের শিকার হবে। তোমার সময় এসে গেছে। নিজের পরিশ্রম, শক্তি আর বিশ্বাসকে শক্ত রাখো। তুমি এখন তোমার জীবনের সত্যিকারের বিজয়ের পথে। প্রিয় সন্তান, তুমি অত্যন্ত সাহসী। তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা তোমাকে কষ্ট দেওয়ার কোনো সুযোগ ছাড়েনি, কিন্তু কঠিন সময়ে মাতা রানী সবসময় তোমার পাশে ছিলেন। আর সেই কারণেই আজ তোমার জীবনে প্রতিটি দিক থেকে সুখ ও সমৃদ্ধি প্রবাহিত হচ্ছে। তোমার অর্থনৈতিক স্থিতিশীলতা আসছে। তোমার প্রেমজীবনের সমস্ত দ্বিধা দূর হচ্ছে। তুমি এখন এক রাজকীয় জীবনের অধিকারী। যে কোনো আর্থিক সংকট বা মানসিক বিপর্যয় দূর করতে মাতা রানী নিজে তোমাকে অগাধ সম্পদের আশীর্বাদ দিচ্ছেন। খুব শীঘ্রই তোমার জীবনে এক বিশাল সম্মান আসছে। তুমি একটি গৌরবময় পদ লাভ করতে চলেছ। তোমার শত্রুরা যতই বাধা দেওয়ার চেষ্টা করুক না কেন, তারা তোমার সাফল্যের পথে বাধা হতে পারবে না, কারণ তোমার জীবন এখন স্বয়ং দিব্য শক্তি দ্বারা পরিচালিত। তাই এই পবিত্র বার্তাটি গ্রহণ করো। এই আশীর্বাদ যদি তোমার হৃদয়ে স্থান পায়, তাহলে কমেন্টে 3 বার দিব্য শক্তি লিখে জানাও। তোমার ভাগ্যে শুধু বিজয় লেখা আছে। বিশ্বাস রাখো, তোমার সময় এসে গেছে। তোমার রক্ষা করছেন স্বয়ং দিব্য শক্তি। তারা তোমার শত্রুদের প্রতিটি ষড়যন্ত্র ব্যর্থ করে দিচ্ছেন। তোমার ভাগ্যে লেখা আছে সাফল্য, সমৃদ্ধি এবং সুখ। বিশ্বাস করো, এই আশীর্বাদ যদি তোমার হৃদয় সত্যি অনুভূত হয়, তাহলে কমেন্টে 1111 লিখে তোমার গ্রহণযোগ্যতা প্রকাশ করো। যদি তুমি মাতা রানীর কৃপা লাভ করতে চাও, তাহলে এই ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। আর জয় মা আদিশক্তি লিখে তোমার ভক্তি প্রকাশ করো। এই বার্তা শুধু একটি বার্তা নয়, এটি তোমার জীবনে প্রচুর সমৃদ্ধি ও সৌভাগ্য আনতে চলেছে। তাই দয়া করে এটি উপেক্ষা করো না। তোমার ভাগ্য তোমাকে নতুন এক দিগন্তের দিকে ডাকছে।